কোনো রাজনীতির ঘটনা হলে আমাকে কোনো কথা বলতে হতো না, আমরা কোনো কথা বলি না। আমরা তখনই কথা বলি, তখনই আমরা প্রতিবাদী হয়ে উঠি যখন সনাতনের ওপর কেউ আঙ্গুল তুলেছে। এ তো রাজনৈতিক কথা নয়, এ তো ধর্মের ওপর চরম আঘাত। আর যখন ধর্মের ওপর চরম আঘাত আনে তখন আমরা গর্জে উঠি। এই জন্য আমাকে কথা বলতে হচ্ছে। নয়তো কিছু ঘটনা ঘটলো, রাজনীতির কোনো ব্যক্তির সঙ্গে কোনো ঘটনা ঘটলো, তাতে আমার কিছু বলবার প্রয়োজন পড়ে না। আমি তখনই বলি যখন আমার ধর্মের ওপর আঘাত হয়। এ তো ধর্মের ওপর চরম আঘাত, সনাতনীর ওপর চরম আঘাত। মানুষকে আসলে বুঝিয়ে দিচ্ছে এরা। এক হিসেবে ভালোই হয়েছে, এরা বুঝিয়ে দিচ্ছে দেখো আমরা কত হিন্দু বিদ্বেষী। পশ্চিমবঙ্গের শাসক দল এতটাই হিন্দু ধর্ম বিদ্বেষী যে একজন সন্ন্যাসীকে প্রণাম করবার অপরাধে তাকে বহিষ্কার করে দেয়। যদি প্রণাম করলে অপরাধ হয়, কোনো সন্ন্যাসীকে প্রণাম করলে যদি তার দোষ লেগে যায়, কোনো সন্ন্যাসীর কাছে গিয়ে তার আশীর্বাদ নিলে যদি দোষ লেগে যায়, হিন্দুদেরকে লোভ দেখিয়ে ভুলিয়ে রেখেছে। লোভ দেখিয়ে এখনো সাধু সন্ত সত্য সনাতন ধর্মের কাছে যেতে দিচ্ছে না। এরা বুঝে গেছে, এরা জেনে গেছে কোন সাধু সন্ত মহাপুরুষের চরণের কাছে এসে বসলে, তাদের কথামৃত আস্বাদন করলে কি হবে না, রাম ভক্তি হবে, রাষ্ট্রভক্তি হবে, দেশ ভক্তি হবে। তারপর শাসক দল কোথায় যাবে? বুঝতে পারবে রাম ভক্তি হলে তাদের উচিত কি অনুচিত কি। তারা লোভ থেকে মুক্ত হয়ে যাবে। তারা 500, 1000, 2000-এর দিকে না তাকিয়ে তারা দেশ দেখবে, ধর্ম বাঁচাবে, রাষ্ট্র বাঁচাবে। মৌলবাদী ডক্টর ইউনূস যেমন সাধুকে দেখে ভয় পায়, আমাদের চিন্ময় প্রভুকে কারাগারে নিক্ষেপ করলো। কেন? কারণ সাধু থাকলে আর রক্ষে নাই, তার আর ওই সুদ নেওয়া চলবে না, সব ফুরিয়ে যাবে। ঠিক পশ্চিম বাংলাও ঠিক এই প্রকার। কোনো সাধুর কাছে গেলে চলবে না, কোনো রাষ্ট্রবাদী, কোনো রাম ভক্ত, কোনো রাম রাজত্বকে নির্মাণকারী এমন সাধু সন্ত মহান্ত মহাপুরুষের কাছে গেলে চলবে না। তাদের কাছে যদি কেউ যায় তবে তাকে সাধু সন্ত তাদের কাছে বড় ভয়। রাম ভয়, রাম রাজত্ব ভয়, অযোধ্যা ভয়, রাম নগরীকে ভয় পায় এরা, রাম ভক্তকে এরা ভয় পায়, ভগবত ভক্তকে এরা ভয় পায়। সনাতনীকে এদের এতটা ভয় যে সনাতনীর কাছে যেতে দেওয়া যাবে না। যদি কেউ যায় তবে তাকে পরিত্যাগ করতে হবে। একদল হিন্দু এমন নিমক হারাম যে এরা 500, 1000-এর লোভে পড়ে নিজের ধর্মের সঙ্গে গদ্দারি করছে। দেখুন, ঔরঙ্গজেব ঠিকই বলেছিলেন। ঔরঙ্গজেব বলেছিলেন, যদি আমি সোনার সিক্কা যদি ছড়িয়ে দিই তবে হিন্দুরা সেই সোনার সিক্কার লোভে পড়ে তারা নিজেদের সঙ্গে দাঙ্গা হাঙ্গামা করবে, তারা নিজের ধর্মকে লাথি মারবে, এরাই নিজের ধর্মের সঙ্গে গদ্দারি করবে লোভে পড়ে। হ্যাঁ, এদেরকে লোভ দেখানো হচ্ছে, এদেরকে বেঁধে রাখা হচ্ছে 500, 1000-এ, 2000-এ। এরা যেন সনাতন ধর্মকে না জানে, না জেনে, সনাতন ধর্মের কোন সন্ত মহারাজের চরণের কাছে না এসে বসে, তাহলেই কিন্তু সর্বনাশ হয়ে যাবে। সনাতন ধর্মের সাধু সন্ত সজ্জন মহাপুরুষের কাছে এলে তাদের রাষ্ট্রভক্তি হবে, দেশভক্তি হবে, ধর্মের প্রতি তাদের নিষ্ঠা বাড়বে, আর সর্বনাশ হবে শাসক দলের, রাজশক্তি।